কিন্তু জীবের মুক্তিদাতা ভগবান কোনোদিন বলবে না। তাই আমার রাজ্যে যদি কেউ কোনোদিন কৃষ্ণ পূজা করে, সে হবে ধর্মদ্রোহী, রাজদ্রোহী, দেশদ্রোহী। তার স্থান চিরনির্বাসন। বীরের ধর্ম মসি নিয়ে কাব্য লেখা নয়, বীরের ধর্ম বীর দর্পে অসির ঝঙ্কার। তাই তো একদিকে গুজরাটের পাঠান নবাব, অন্যদিকে মুঘল বাদশাহ এই রাজপুত জাতি থেকে কক্ষিগত করতে চায়। আর এই সন্ধিক্ষণে না 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 না, বড় প্রয়োজন, বড় প্রয়োজন মথুরাও, বড় প্রয়োজন। কিন্তু তোমার পিতাকে দেয়া স্বর্গগত মহারানার প্রতিশ্রুতি আমি নিশ্চয়ই রক্ষা করব। তাছাড়া শুনেছি তোমার ভগ্নী নাকি অসামান্য রূপবতী। ঠিক আছে ঠিক আছে, তুমি তোমার রাজ্যে ফিরে যাও মধুরাও। মহারাজ রতন রাওকে গিয়ে বলো যে কুমার ভোজ বিবাহে ইচ্ছুক থাকলে এই বিবাহ নিশ্চয়ই হবে। কি বললে তুমি? শ্রীকৃষ্ণ ভগবান? ভগবান? না না না, একটা গোপ বালক শট খল? না 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 না, হতে পারে না। চতুর্ভুজা চণ্ডিকা আমাদের ধ্যান জ্ঞান উপাস্য, তাই কপটের শিরোমণি ওই শ্রীকৃষ্ণকে গোটা মেবারবাসী শট প্রবঞ্চক মায়াবী বলতে পারে, কিন্তু জীবের মুক্তিদাতা ভগবান কোনোদিন বলবে না। তাই আমার রাজ্যে যদি কেউ কোনোদিন কৃষ্ণ পূজা করে, সে হবে ধর্মদ্রোহী, রাজদ্রোহী, দেশদ্রোহী। তার স্থান চিরনির্বাসন।